আপনার পীর সাহেব যে আল্লাহর ওলি, উনি ঠিক পেল কিভাবে? এটা আমাকে বলেন তো। মানে আপনার পীর যে আল্লাহর ওলি, উনি নিজে এটা বুঝলো কিভাবে? কিভাবে কনফার্ম হওয়া যায়? এটা আমাকে একটু বলেন। জান্নাতে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি কান্নাকাটি করে আল্লাহর কাছে, আল্লাহ তোমার অনুগ্রহ ছাড়া আমরা ক্ষমা পাবো না গো আল্লাহ, তুমি আমাদের প্রতি ক্ষমা করো, আমার দয়া করো, আমাদের ক্ষমা করো আল্লাহ। আর আপনার পীর সাহেব তিনি ঠিক পেল কিভাবে যে আমি এখন কামেল হয়ে গেলাম, এখন আমি আরেকটা লোকের দায়িত্ব নেব? যখন তার কাছে কেউ এসে বলবে যে আমাকে আপনি মুরিদ করে নেন, তখন তো তার পিটানো উচিত। এ বলে কি রে, আমি আমার বিপদে বাঁচি না, আমার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবে আমি জানি না, আবার আমি আরেকটা লোকের দায়িত্ব নেব? আমার কাছে ওহী আসে না, আমি নিজের ব্যাপারে এখনো শঙ্কিত, জানি না আমার রব্বুল আলামিনকে আমি খুশি করতে পারছি কিনা, আমি আমার আমলের সলে দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি কিনা, কি আছে আমার ইখলাস আমি জানি না। আর আপনার উনি দায়িত্ব নিচ্ছে আরেকজনের, আপনি বোঝেন না এই মাথায় তো আছে কিছু? একটু তো চিন্তা হওয়া উচিত যে যেই লোকটা আপনার আরেকটা লোকের দায়িত্ব নিচ্ছে, ও তো নিজেই বিপদে থাকার কথা। কারণ বিচারের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে পর্যন্ত বলতেছে, মা দুনিয়ার কিছু লাগলে পিতা হিসেবে আমি সাধ্য অনুযায়ী দেখবো, বিচারের মাঠ খুব কঠিন ব্যাপার, আমলে সলে করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করেই পার করতে হবে, প্রত্যেকটা ব্যক্তি তার নিজের আমলে সলে করতে হবে, আল্লাহর উপরে আস্থা রেখে কাজ করতে হবে, সেখানে কেউ কারো রেফারেন্স দিয়ে জোর করে পার হতে পারবে না, আল্লাহ তাকে খুশি, তাকে সুপারিশের অনুমতি দিবেন। তাহলে আপনি কিভাবে আশা করে বসে আছেন যে আমি এই পীরের কাছে মুরিদ হলাম, উনি আল্লাহর ওলি, উনিই বা ঠিক পেলে কিভাবে, আর আপনিই বা বুঝলেন কিভাবে? আল্লাহ এই গোলকধাঁধা থেকে, এই ফাজলামো থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।